শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেকটা দিন সকালে আমার কাজ হয় এই আমাদের বাড়িতে যে পশু পাখিগুলো আছে তাদেরকে খেতে দেওয়া, তাদের দেখাশোনা করা, আমার ফুল গাছের পরিচর্যা করা। তো দুটো খরগোশ আছে, ওদেরকে প্রত্যেক দিন সকালবেলা মুড়ি বিস্কুট খেতে দিই। তারপরে একটু বেলার দিকে নানান রকম ঘাস কেটে এনে দিই দিনে 2-3 বার। আর এই যে পায়রাগুলো ভয়েতে নিচেই নামছে না, সকালবেলা ওদেরকে খেতে দিলাম, ওরা এই খেয়ে দিয়ে নিয়ে আবার সেই চালের উপরে উঠে যাবে। তো খরগোশের যে জায়গাগুলোয় খেতে দিই সেই জায়গাগুলো না ওরা বড্ড নোংরা করে। তো একটুখানি ভালো করে মুছে নিয়ে তারপরকে ওদেরকে খেতে দিলাম। আর বর্ষাকালে আমাদের বাড়ির উঠানটা দেখো কি অবস্থা, পুরো চারিদিকে শ্যাতলা হয়ে আছে। একটা দিদিভাই আমাকে বলেছে যে শ্যাতলাগুলো তুলে দিলে হয়ে যাবে ভালো। তো দিদিভাই ওই রকম আগে করা হতো, কিন্তু না আরও দেখতে বাজে হয়ে যায় দেখতে। তো কি করা হয়, ব্লিচিং পাউডার মাঝে মাঝে ছড়িয়ে দেওয়া হয়, শ্যাতলাটা হয় না। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এতই গাছপালা যে শ্যাতলা হবেই, অতটা ভালো করে রোদ পৌঁছায় না তার জন্য। গরমের দিকে একদিকে ভালো, কিন্তু আবার যখন হাওয়া হয় না তখন প্রচণ্ড গরম হয়। আমি এখন যাব পুকুর ঘাটে, এক গামলা থালা বাসন জোগাড় করেছি আর এক বালতি জামা কাপড় নেব, ওগুলোকে একসাথে কেচে ধুয়ে আনবো। কারণ একটু বেলা হয়ে গেলেই আমাদের ঘাটে আর বসাই যায় না, এত প্রচণ্ড সূর্যের তাপ আসে যে কি বলবো, কান মাথা পুরো গরম হয়ে যায়। এখন সময় ওই 6টা মতো। থালা বাসন আর জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। তারপরে বাড়ি এসে দেখলাম পায়রাগুলো এখনও খাচ্ছে, আর একটা শালিক পাখি এসে ওদের কাছ থেকে ভয়ে ভয়ে খাচ্ছে, ভাবছে এই বুঝি পায়রারা আমাদেরকে তাড়া করলো। আর খরগোশগুলো দেখো, দেখতে পেলেই না কেমন বাইরে আসার জন্য হুটোপাটা করে, কিন্তু ওদের তো সব সময় ছাড়লে হবে না, আমাদের বাড়িতে বড় বড় ইঁদুর আছে, ওদেরকে ক্ষতি করে দিতে পারে। এক গামলা থালা বাসন মেজে এসে টিফিন করেছিলাম, মা আর আমি সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। মা বাবা তো দুজনেই কাজে যায়। আর তারপরে গ্যাস টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড় মেলতে যাব। আর এখানে দেখো সেই যে মানি প্ল্যান্ট গাছটা বসিয়েছিলাম, বেশ ভালো হয়ে গেছে। মাটিতে বসিয়েছি, এবারে জলে আর বসাইনি। এখন এক বালতি জামা কাপড় কেচে আনলাম, এখন মেলে দেব। এখন সময় ওই 8টা বেজে গেছে। আজকে আকাশটা বেশ মেঘলা মেঘলা ভাব, কিন্তু এই যে সূর্যি মামা উঁকি দিয়েছে এই মাত্র, তো রোদ মনে হচ্ছে হতে পারে, জানি না কি হয়, বলা যায় না, কাউকে বিশ্বাস করা যাবে না আজকের দিনে দাঁড়িয়ে। চলো জামা কাপড় কটা মেলে দিই। মাঝে 1-2বার বৃষ্টি এসেছিল, তাই খরগোশগুলোকে আমার যে কতবার তুলতে হয়, বার করতে হয় তার ঠিক ঠিকানা নেই। তো স্কুলে যাওয়ার আগে দেখলাম বেশ প্রচণ্ড পরিমাণে রোদ করেছে, তাই ভাবলাম খরগোশগুলোকে বাইরে বের করে দিই। আমি আর আমার বাবা এখন রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি স্কুলে, সাইকেল নিয়ে যাবো আজকে। চলো। ওটা কি হচ্ছে বাবু? আকাশটা মেঘ করছে, আবার রোদ হচ্ছে। খরগোশটাকে বের করে দিলাম, দেখি কি হয়, যা হয় হবে। ওখানে কাদা, পা দিস না যেন। হ্যাঁ করছি, চল। হঠাৎ বৃষ্টি এসেছে, সেলাই করছিলাম, তো সব জামা কাপড় তুলতে গিয়ে পুরো ভিজে গেছি। হঠাৎ করে খুব জোরে, প্রচণ্ড জোরে বৃষ্টি, তো জামা কাপড় তুললাম, তারপরে খরগোশ তুললাম, তুলতে গিয়ে ভিজে গেছে, ওখান দিয়ে সব জল টকছে মাথা টাথা দিয়ে। চলো আবার একটু সেলাই করি। আর লাইটটা কেমন চিকচিক করছে, কারেন্ট যেতে পারে। ভালোই জোরে বৃষ্টি পড়ছে। জোরেই পড়ছে বৃষ্টিটা। এখন সবজি ব্যাপারী এসছে, মা সবজি নিতে গেছে, আর কত রকম সবজি এবারে চাপিয়ে দেবে।
কিছুটা সেলাই করা হয়ে গেছে, এবারে তো কিছুটা রান্না করতে হবে। দিদা উনুনের মধ্যে রান্না করছে, আর এখানে আমি জোগাড় করেছি কিছুটা চিকেন রান্না করব। তো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্নাটা করে নিই। আজকে আবার একটা জায়গায় ডাক পড়েছে, মানে আমার মায়ের বাড়ি থেকে। ছেলেকে স্কুলে দিয়ে বেরোচ্ছি, তখন আমার বোন ফোন করে বলছে, মা আজকে বাড়ি আছে, দিদি তুই আসবি নাকি? তো ভাবলাম ঠিক আছে, চলো এই সুযোগটা তো হাতছাড়া করা যায় না, যাওয়াই যায়। দেখো ওই পার দিয়ে পুরো আকাশটা মেঘ, পুরো ড্রেকে বৃষ্টি আসছে। চলো জামা কাপড়গুলো আগে আমি তুলি, তারপরে তার কথা। ডেকে জল আসছে। যেই বৃষ্টি আসার সময় হয়েছে, আর ওই শামুক খোলগুলো উড়ছে। ওই শামুক ওঠে, শামুক খাওয়ার জন্য এরা ঘুরছে সব আকাশের মধ্যে। এগুলো বিশাল বড় বড়, বিশাল বড় বড় হয়, বগের বাবা মার মতন। কেমন উঠছে, চলো নিচে চলে যাই। তাড়াতাড়ি রান্না বান্না করে কাজকর্ম সেরে এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো দেখো ভাত হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল হয়েছে ঢেঁড়স আলু দিয়ে, আর এখানে হয়েছে সব রকম সবজি, কাঁঠালের বীজ, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আজকে তো আর দুপুরে খাওয়া দাওয়া করব না, তাই ভাবলাম চলো তোমাদেরকে একবার রান্না বান্নাগুলো আজকে দেখিয়ে দিই। আর এখন সময় 1:40, যাচ্ছি ছেলেকে আনতে। স্কুলে দিয়ে এসে একটু সেলাই করলাম, কলের জল আনলাম, আরও যে যে কাজকর্ম ছিল করলাম। তো চলো ছেলেকে নিয়ে আসি। আর আজকে আর বাড়ি ফিরবো না, তাই যাই, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এখন ছেলেকে নিয়ে আসি, আবার ছুটি হয়ে যাবে 2টোর সময়। আমি এখন এসেছি আমার মায়ের বাড়ি। ছেলের ছুটি হয়েছিল 2:10, এখন সময় 2:21। তো এই বেলাটা এখানে থাকবো, বিকালবেলা আবার বাড়ি যাব। তো এখানে একটা গাছ ছিল, তেঁতুল গাছ ছিল আমার পিছনে, এই যে বড় একটা তেঁতুল গাছ, পুরো অন্ধকার হয়ে থাকতো এখানটায়। তো তেঁতুল গাছটা কেটে দেওয়াতে এগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো আলোয় আলো। তো সব কিছু যেন অচেনা মনে হচ্ছে। চলো ড্রেসটা চেঞ্জ করি, পরে কথা হচ্ছে। না টিভি ফিভি কিছু চলবে না। এখন বিকালবেলা বোন আর আমি এই বাইরে বসে আছি, আর ছেলে খেলা করছে। কিছু একটা বলতে যাচ্ছিলাম, তারপর দেখলাম ঘরে বেশ ভালোই জোরে গান বাজছে, আবার চুপ করে গেলাম। কুকুর আসছে, কুকুর, কুকুর আসছে, কুকুর। মেঘ করেছে আকাশে, চলো বাড়ি যাবো। ও বেশি কথা নয়, বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। আমার বোন এখন কলে জল আনতে গেছে, জল আনতে গিয়ে এখন গল্প দিচ্ছে। এই এই রাস্তাটা কে কেটেছে? রাস্তা চওড়া কে করেছে? কে? কারা মাটি কেটেছে? মানে কত হাঁস, আমাদের হাঁসগুলো বিক্রি হয়ে গেল। এগুলো কামড়ানো শুরু করে দিয়েছিল। চলো বাড়ি যাবো এবার। না বাবা বাড়ি যেতে হবে, বাবা বকবে। না আমার ভালো লাগে না। না চ, জোর করে যেতে হবে। সেদিনকে আমি একটা তেল তুলেছিলাম, দেখেছিস? ও টকটক করছে গেরুয়া হয়ে। আকাশটা কি সুন্দর। কেন এমনি ব্লগেও তো দেখিয়েছিলাম। মাঠ দেখা যাচ্ছে, মাঠ দেখা যাচ্ছে, সুন্দর তো। আমার বোন বলছে একটু জুম করে তোল, সুন্দর আকাশ। ওদিকে মেঘ, ওপারে মেঘ।
পুরো মেয়েরা বাইক চালালে মেঘ। লোকেরা দেখে হাঁ করে, হ্যাঁ মেয়ে বাইক চালাচ্ছে। ছেলে যখন স্কুটি চালায় তখন সমস্যা হয়ে যাচ্ছে, এই দেখে হাঁ করে। হ্যাঁ, গুড্ডু সেটা কি হলো? হ্যাঁ গুড্ডুর এটা লাগিয়ে দে। এটা কি বিশাল বড় মাঠ, দেখুন কি বিশাল বড় মাঠ। মাঠটা পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। একটাই জামা কালো। এখানে ধান চাষ হয়, মাছ ধরা হয়, মাছ ভর্তি। এখানে দেখ আমার ছেলে ওর মামির সাথে মাছ দেখছে। বললে কিসে নাকি? মামিকে বল ধরে দিতে। মাছ দেখাই যায় না। অন্ধকার হয়ে যাচ্ছে এখন আর মাছ। আর প্রত্যেকটা পোস্টারে পোস্টারে এই জিনিসটা, প্রত্যেকটা পোস্টারে একটাও বাকি নেই। দেখ যত দেখানে 3টে পোস্টার দেখা যায়, 3টে পোস্টারই আছে সব চারিদিকে। লেখা আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, কি একা যেন। মানে একটা পোস্টার মিস দিলে লোক আছে। হ্যাঁ আরে কোচপুরের রাস্তায় পাশাপাশি এখানে একটা, হ্যাঁ, পাশাপাশি সব লিখে লিখে গেছে। কিন্তু কে কত ডাকছে তার ঠিক নেই। ওদের হাতে ব্যথা করে না, এটাও একটা কাজ, সরকারি কাজ মনে হয়, বুঝলি। পোস্টারগুলো এমনি হয়ে আছে, ডিজাইন করে দিচ্ছে। 3 জনার ঘোরা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে আসছে, ক্যামেরাটাও ঝিরিঝিরি হয়ে গেছে। চল এবার বাড়ি যাই। একটাও কি না বাড়ি হবে। ও ঝিঝি ধরবে, ফড়িং ধরবে বলে ওই যেটা আরে মাছ ধরবো তারপর বোতল এনেছে, তারপরে ওইটা কি চাচাক নিয়ে ওই এনেছে। ওই দেখো চাঁদ উঠে গেছে, তুমি আবার এতক্ষণে কি মাছ ধরবে? দেখো এরকম করে ধরে নেবো। আচ্ছা আসলে চলো, এখন ধরবো। আচ্ছা চলো, ওপরটা চাঁদের আলোয় মাছ ধরবো। এখানটা দেখ কি আছে। চাঁদের আলো মাছ ধরবে। আর রাত যখন 10টার সময় মাছ ধরতে আসতো তখন তখন ট্রেনে ট্রেনে নিয়ে আসতো রাত 10টার সময়। তো এখন আমরা এখানে বসে সব মজা করছি। আমার ছেলে ভয় পেয়ে গেছিল, এত মজার লেভেলটা হাই হয়ে গেছিল। তো এখন খাওয়া দাওয়া করব, ছেলেকে একটু পড়ালাম, পড়াশোনার ছাড় নেই কোনো জায়গায়। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে একটু খেলা করছে। এখন মা একটা দরকারে গেছে, তো মা এলে, মা গেছে মামাদের বাড়িতে একটা দরকারে, তো মা এলে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। টাটা কর, টাটা। কিরম টাটা করলে? তো এদের সাথে থাকলে এরকমই হবে। তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।